بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা শারহ লুমাআতুল ইতিকাদ শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর এই গ্রন্থ থেকে। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে এই আলোচনায় মূল গ্রন্থে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, ومن صفات الله تعالى أنه متكلم بكلام قديم يسمعه منه من شاء من خلقه. سمعه موسى عليه السلام من غير واسطة، وسمعه جبريل عليه الصلاة والسلام ومن أذن له من ملائكته ورسله. وأنه سبحانه يكلم المؤمنين في الآخرة ويكلمونه ويأذن لهم فيزورونه. قال الله تعالى: وكلم الله موسى تكليما. وقال سبحانه: يا موسى إن اصطفيتك على الناس برسالاتي وبكلامي. وقال سبحانه: منهم من كلم الله وقال سبحانه: وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب. وقال سبحانه: فلما أتاها نودي يا موسى إني أنا ربك. وقال سبحانه: إنني أنا الله لا إله إلا أنا فاعبدني. এইখানে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর মধ্যে হতে একটা হচ্ছে যে তিনি মুতাকাল্লিম, তিনি কথা বলেন বিকালামিন কাদিমিন, এবং তার এই কথাগুলো, তার বাণীগুলো হচ্ছে চিরন্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর মধ্যে একটি সিফাত হচ্ছে যে তিনি কথা বলেন, তিনি মুতাকাল্লিম, স্পিকার, এবং তার কালাম হচ্ছে, তার বাণীগুলো হচ্ছে চিরন্তন। তিনি মুতাকাল্লিম ও চিরন্তন এবং তার বাণীও হচ্ছে চিরন্তন। তার এই কথা, তার বাণী, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান সেই শুনে, আল্লাহর সৃষ্টির মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাকে শোনানোর ইচ্ছা হয় আল্লাহর বাণী সেই শুনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুনেছেন কোনো মাধ্যম ছাড়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুনেছেন কোনো মাধ্যম ছাড়া। এবং মালায়েকা এবং রসুলদের মধ্য হতে আরও যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা বা বাণী শুনে থাকেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে মুমিনদের সাথে কথা বলবেন এবং তারা
মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দেবেন, তারা তাকে দেখবে। মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন। এই হলো আল্লাহর সিফাত সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর মূল কথা। মূল কথার জিস্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিরন্তন কথা বলেন, তার কথাগুলো চিরন্তন। যা আল্লাহ যাকে ইচ্ছা বা আল্লাহ যাকে চান সেই তার কথা শুনতে পায় তার মখলুকদের মধ্য হতে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কথা শুনেছেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কথা শুনেছেন, এবং অন্যান্য নবী রাসূলগণের মধ্য হতে, মালায়েকাদের মধ্য হতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা হয় তারাই তার কথা শুনতে পান বা শুনেছেন এবং শুনেন। এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার প্রকৃত মুমিনদের সাথে কথা বলবেন, তারাও তার সাথে কথা বলবেন, তারা তাকে দেখবে। এই হচ্ছে মূল বিষয়গুলো। এই বিষয়ের এই কথাগুলোর সপক্ষে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ কোরআনে কারীম থেকে বেশ কয়েকটি আয়াত প্রমাণ হিসাবে পেশ করেছেন। তন্মধ্যে একটি হচ্ছে সূরা নিসার 164 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ মূসার সাথে কথা বলেছেন তাকলিমান, কাল্লামা তাকলিমান, সরাসরি কথা বলেছেন। এবং সূরাতুল আরাফের 144 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। হে মূসা, আমি তোমাকে মানব জাতির উপরে, অন্যান্য মানুষের উপরে তোমাকে বৈশিষ্ট্য দান করেছি আমার রিসালাত দিয়ে এবং আমার কালাম দিয়ে, আমার বাণী দিয়ে। সূরাতুল বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্য হতে অনেকে রয়েছেন যাদের সাথে আল্লাহ কথা বলেছেন। সূরাতুশ শূরার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোনো মানুষের সাথে কথা বলা আল্লাহ বলেননি, তবে ওয়াহির মাধ্যমে অথবা পর্দার আড়ালে থেকে। সূরাতুত তাহার 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে যে যখন তিনি আসলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, যখন তিনি আসলেন প্রতিশ্রুত সময়ে, তখন তাকে ডাকা হলো হে মুসা ইন্নী আনা রাব্বুক, এবং তাকে বলা হলো যে নিশ্চয়ই আমি তোমার রব। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক, যখন তিনি সেখানে আসলেন তখন তাকে আহ্বান করা হলো, তাকে ডেকে বলা হলো হে মুসা নিশ্চয়ই আমি তোমার রব। সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, অতএব আমারই ইবাদত করো। এই সব আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এবং এই কথা বলা এটা হচ্ছে তার একটি অনন্য গুণ। এবং তার কথা বলা এই যে গুণটা, এই গুণটা হচ্ছে চিরন্তন, এটা নতুন কিছু না। এই বিষয়ে কোরআনে কারীম থেকে উপরোক্ত দলিলগুলো পেশ করার পরে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি হাদিস থেকে একটি প্রমাণ উপস্থাপন করেছেন। তন্মধ্যে একটি হচ্ছে قال عبد الله بن مسعود رضي الله عنه
إذا تكلم الله بالوحي سمع صوته أهل السماء وروي ذلك عن النبي صلى الله عليه وسلم যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইযা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওয়াহির দ্বারা কথা বলেন তখন এর আওয়াজ আকাশবাসীরা শুনতে পান। এবং এই যে কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বর্ণিত রয়েছে, অর্থাৎ এটা মারফু হিসাবে বর্ণিত আছে হাদিসটি। وروى عبد الله بن أنيس عن النبي صلى الله عليه وسلم أنه قال يحشر الله العباد يوم القيامة حفاة عراة فيناديهم بصوت يسمعه من بعد كما يسمعه من قرب أنا الملك أنا الديان جاء আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ইয়াউমুল কিয়ামা একত্রিত করবেন, খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, এবং তাদেরকে ডাকবেন এমন আওয়াজে বা এমন স্বরে যে আওয়াজটা যারা দূরে থাকবে তারাও তেমনিভাবে শুনবে যেভাবে কাছের যারা তারা শুনবে। এবং তিনি ডেকে বলবেন, আনাল মালিক আনাদ দাইয়ান, আমি হচ্ছি বাদশাহ, আমি হচ্ছি বিচারক। তো তার এই আওয়াজটা যারা দূরে থাকবে তারাও, কাছে যারা থাকবে তারা যেভাবে শুনবে, দূরে যারা থাকবে তারাও সেভাবে শুনবে। তো এই হাদিস এবং এর পূর্ববর্তী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস, ইযা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহি সামিআ সাওতাহু আহলুস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওয়াহি দ্বারা কথা বলেন তখন এর আওয়াজ আকাশবাসীরা শুনতে পান। তো এর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং সেই কথার আওয়াজ আছে। সামিআ সাওতাহু, যেহেতু মালাইকারা, আকাশবাসী যারা আছেন তারা যেহেতু এর আওয়াজ শুনেন, তো আওয়াজ তো কথা ছাড়া তো আওয়াজ হতে পারে না, সুতরাং নিশ্চয়ই এখানে কথা আছে। আর যেখানে আওয়াজ আছে, শব্দ আছে, সেখানে কথা আছে, যেখানে কথা আছে সেখানে আওয়াজ আছে, স্বর আছে, শব্দ আছে। এবং পরবর্তী হাদিসে এটাতে আরও সুস্পষ্ট যে কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করবেন এবং তাদেরকে ডেকে বলবেন, আনাল মালিক আনাদ দাইয়ান, এই হাদিসটা সুস্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং তার এই কথা বলার শব্দ, এই তার আওয়াজ, এটা সবাই শুনতে পাবে। দ্বিতীয় এই হাদিসটি রাওয়াহুল আইম্মাহ ওয়াস্তাশহাদা বিহিল বুখারী। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে আইম্মা এই হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী এটাকে প্রমাণ হিসাবে পেশ করেছেন। এরপরে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এ বিষয়ে দুই একটি আসার উল্লেখ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে যে আন্না মূসা আলাইহিস সালাম লাইলাত রাআন নার ফাহালাতহু ওয়া ফাজিআ মিনহু ফানাদাহু রাব্বুহু ইয়া মূসা فأجاب سريعا استئناسا بالصوت فقال لبيك لبيك أسمع صوتك ولا أرى مكانك فأين أنت؟ فقال أنا فوقك وأمامك وعن يمينك وعن شمالك فعلم أن هذه الصفة لا تنبغي إلا لله تعالى. قال فكذلك أنت يا إلهي أفكلامك أسمع أم كلام رسولك؟ قال بل كلامي يا موسى. তো এখানে এই একটিমাত্র আসার এই বিষয়ে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ পেশ করেছেন প্রমাণ হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। এবং এই আসারটির অর্থ হচ্ছে যে রাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন দেখলেন এবং তিনি অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, তখন তার রব তাকে ডেকে বললেন, হে মুসা, ডাকলেন যে হে মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি
একটু আশ্বস্ত হয়ে জবাব দিলেন। এই আওয়াজ শুনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ইয়া মুসা, তখন এই আওয়াজ শুনে তিনি একটু আশ্বস্ত হলেন এবং সাথে সাথে জবাব দিলেন, লাব্বাইক লাব্বাইক, যে উপস্থিত, আমি আপনার কথা শুনছি, আমি আপনার আসমাউ সাউতাক, আমি আপনার আওয়াজ শুনছি, কিন্তু ওয়ালা আরা মাকানাক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকে জবাব দিয়ে তিনি বলছেন যে আমি আসমাউ সাউতাক, আমি আপনার আওয়াজ শুনছি, ওয়ালা আরা মাকানাক, কিন্তু আপনি কোথায়, আপনি কোন স্থানে আমি দেখতে পাচ্ছি না। ফাআইনা আনত, আপনি কোথায়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আনা ফাওকাক, আমি তোমার উপরে, আমি তোমার সামনে, আমি তোমার ডানে, আমি তোমার বামে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এটা আন্নাহাজ সিফা, এই যে গুণাবলী, উপরে ডানে বামে সামনে সব দিকে থাকা, এই গুণগুলো লা তামবাগি ইল্লা লিল্লাহ, এই গুণগুলো একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হতে পারে না। তখন তিনি বললেন, ফাকাযালিকা আনতা ইয়া ইলাহি, যে তুমি এরকমই হও, তুমি এরকমই হে আমার ইলাহ, মানে তোমার গুণ এরকমই হওয়া চাই। এবং এইটা ইলাহের গুণই, ইলাহের গুণ এটাই ইলাহের গুণ, মাবুদের গুণ এরকমই। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই আসারটি সহি হয়ে থাকে, তাহলে এর কি হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বভাব সুলভভাবেই তিনি আবার কথা বললেন, জিজ্ঞেস করলেন, আফা কালামুকা আসমাউ আম কালাম রাসূলিক, যে আল্লাহ, আমি কি তোমার কথা শুনছি না তোমার রাসূলের কথা, তোমার দূতের কথা শুনছি? এই যে কথা, তুমি আমাকে ডাকলে এবং তোমার সাথে এই যে কথা হচ্ছে, এটা কি তোমার কথা ডিরেক্টলি, আম কালাম রাসূলিক, না তোমার দূতের কথা আমি শুনছি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বাল কালামি ইয়া মুসা, যে হে মুসা, তুমি আমার কথাই শুনছ। এই হলো এই বিষয়ে ইবনু কুদামা রাহিমাহুল্লাহর মূল বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষিতে শেখুনা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে কালাম বা কথা বলা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি গুণ যেটি কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে সালাফ দ্বারা প্রমাণিত, প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, কথা বলা এটা যে আল্লাহর একটা গুণ, এই বিষয়টি কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে সালাফ দ্বারা প্রতিষ্ঠিত, প্রমাণিত। এবং এই যে কোরআনে কারীম দ্বারা প্রমাণিত কিভাবে, যেটা ইতিমধ্যে আমরা এই ইবনু কুদামা রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের যে আয়াতগুলো বর্ণনা করলেন, এর মধ্যে একটা হচ্ছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, অন্য আয়াত মিনহুম মান কাল্লামাল্লাহ। এই আয়াতগুলো দ্বারা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে কথা বলেছেন সরাসরি, এটি হচ্ছে দলিল যে আল্লাহ কথা বলেন। এবং মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, এই যে সূরাতুল বাকারার যে আয়াত, এই আয়াতও প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, ইযা আরাদাল্লাহু আন ইউহিয়া বিআমরিহি তাকাল্লামা বিল ওয়াহী, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো নির্দেশ প্রত্যাবর্তন করতে, মানে প্রবর্তন করতে চান, তার কোনো নির্দেশ প্রবর্তিত করতে চান, ওয়াহী করতে চান, তখন তিনি মোট কথা ইযা আরাদাল্লাহু আন ইউহিয়া, যখন কোনো নির্দেশ তিনি নাজিল করতে চান, তখন ওয়াহীর দ্বারা তিনি কথা বলেন। এই হাদিসটি আখরাজাহু ইবনু খুজাইমাহ ওয়া ইবনু জারীর ওয়া ইবনু আবি হাতিম ওয়া আজমা আস-সালাফ আলা সুবুতিল কালাম লিল্লাহ
তো এই হলো কোরআনের থেকে দলিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যে ইবনে খুজাইমা, ইবনে জারীর, ইবনে আবি হাতিমে বর্ণিত হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো নির্দেশ ওয়াহী করতে চান তখন তিনি ওয়াহীর মাধ্যমে, বা নির্দেশ নাজিল করতে চান তখন তিনি ওয়াহীর মাধ্যমে কথা বলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। এবং সালাফে সালেহিন রাদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনগণ এ বিষয়ে সবাই ঐক্যমত্য পোষণ করেছেন, সবাই একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হলো কথা বলা। অতএব শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, সুতরাং এই গুণটাকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করা, এটাকে মেনে নেয়া কোনো ধরনের পরিবর্তন ছাড়া, এই গুণটাকে অনর্থক সাব্যস্ত না করা, এই গুণের কোনো ধরনের আকৃতি বা সদৃশ স্থাপন না করে যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই কালাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, এটাকে এভাবেই মেনে নেয়া, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এবং এটাই হচ্ছে প্রত্যেক মুমিন এবং মুসলিমের জন্য করণীয়, ওয়াজিব, যে তারা মেনে নেবে যে কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, যেটি কোরআন, সুন্নাহ, ইজমায়ে সালাফ এবং ইজমায়ে সালাফ দ্বারা প্রমাণিত। এই গুণের, এই কালাম, এই গুণের অন্যান্য গুণের ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য সিফাতের ক্ষেত্রেও যেভাবে কোনো ধরনের তাহরিফ, তাতিল, তাকয়িফ, তামসিল করা যাবে না, ঠিক তেমনি কালাম যেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, এই সিফাতের মধ্যেও এটার কোনো তাওয়িল, তাতিল, তাকয়িফ, তামসিল বা কোনো তাহরিফ করা যাবে না। মেনে নিতে হবে যে আল্লাহর কালাম এটা প্রকৃত অর্থেই কালামুন হাকিকিয়ুন ইয়ালিকু বিল্লাহ, যে এটা প্রকৃত অর্থেই কালাম। আল্লাহ কথা বলেন, প্রকৃত অর্থেই কথা বলেন, যেভাবে কথা বলা তার শান মুয়াফিক, যেভাবে কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমীচীন এবং তার উপযোগী, ঠিক তেমনিভাবে তিনি কথা বলেন। এবং তার কথা বলা এটা নির্ভর করে তিনি যখন ইচ্ছা কথা বলেন, এবং তার এই কথাগুলো বিহুরুফিন ওয়া আসওয়াত, এটা এই কথার মধ্যে অক্ষর থাকে, শব্দ থাকে এবং আওয়াজ থাকে, যে আওয়াজ শোনা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তার যে বাণীগুলো, তার যে কথাগুলো, সেই কথাগুলো কিছু শব্দের, কিছু অক্ষরের সমন্বয় এবং তার এই কথার আওয়াজ থাকে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, বিশ্বাস। এবং তার এই শব্দগুলো, তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো শোনা যায়, শব্দ শোনা যায়, ওই হরফগুলো শোনা যায়। তো এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম হচ্ছে প্রকৃত অর্থেই কালাম, অর্থাৎ তার কথাগুলো প্রকৃত অর্থেই কথা, যে কথাগুলো কিছু শব্দ, কিছু বাক্যের সমন্বিত একটা সমন্বয় থাকে, একটা সমষ্টি, কিছু শব্দ, কিছু বাক্য, কিছু এগুলার এগুলার যে সমন্বয়ে একটি বাক্য গঠিত হয়। যেমন একটি বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ মিলে একটা বাক্য হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেন সেগুলো হরফ, আলফাজ, কালিমাতের সমন্বয়। এবং তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন, তার এই কথার আওয়াজ এটা শোনা যায়। এই হচ্ছে তিনটা বিষয়। কালাম হাকিকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম প্রকৃত অর্থই হচ্ছে কালাম, এর অন্য কোনো অর্থ নেই, এটা প্রকৃত অর্থই হচ্ছে কালাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার এই বাণীগুলো কিছু কালিমাত, আলফাজ, হুরুফের সমন্বয়। এবং তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আওয়াজগুলো, আল্লাহর এই কথাগুলো, কথার আওয়াজ শোনা যায়, তার এই কথাগুলো শোনা যায়, মাসমুআ। এখন এই যে
প্রথম কথা হলো আল্লাহর কালাম এটা হাকিকি, সে বিষয়ে তো একদম সুস্পষ্ট যে কোরআন এবং সুন্নাহর যে দলিলগুলো ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে সেগুলোতে সুস্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামগুলো প্রকৃত অর্থেই কালাম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মিনহুম মান কাল্লামাল্লাহ মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনা রাব্বুক। এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোতে কালাম বলতে প্রকৃত অর্থেই কালাম, এর বাইরে কোনো অর্থ কেউ করেননি। সুতরাং আল্লাহর কালামগুলো প্রকৃত অর্থে কালাম। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন, যখন ইচ্ছা তখন কথা বলেন। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে সূরাতুল আরাফের 143 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, যখন মূসা আসলেন আমার প্রতিশ্রুত সময়ে, ওয়া কাল্লামাহু রাব্বুহু, এবং তার রব তার সাথে কথা বললেন। তো এখানে দেখা গেল যে মূসার সাথে কথা বলা কখন হলো? যখন তিনি আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুত সময়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন তখন তিনি কথা বললেন। তাহলে বোঝা গেল যে এর আগে কথা বলেননি, কিংবা মোট কথা হচ্ছে যে যখন ইচ্ছা, মূসা আলাইহিস সালাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন। তো বোঝা গেল যে এই কথা বলাটা কি? এই কথা বলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার প্রতিশ্রুত সময় ছিল তখন তিনি বলছেন, যখন প্রতিশ্রুত সময় আসলো তখন তিনি কথা বললেন। তাহলে এর থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন তার ইচ্ছা অনুযায়ী, যখন তার ইচ্ছা তখন তিনি বলেন। এবং এ বিষয়ে আরও সুস্পষ্ট প্রমাণ হলো যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহর বিষয় হচ্ছে, বা আল্লাহর তার আদেশ হচ্ছে, যখন তিনি কোনো কিছু করতে চান, ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তখন তিনি বলেন যে কুন, হয়ে যাও, এবং তা হয়ে যায়। তাহলে যখন কোনো কিছু করার ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করেন তখন তিনি বলেন। তাহলে তার বলাটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। যখন কোনো কিছু করার ইচ্ছা হয় তখন তিনি বলেন। তাহলে বোঝা গেল যে তার কথাগুলো তার ইচ্ছার উপরে নির্ভরশীল। তিনি যখন ইচ্ছা কথা বলেন। এবং এরপরের যে বিষয়টা, যেটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কালাম বা তার কথা, এগুলা হচ্ছে, এগুলার মধ্যে রয়েছে কিছু হরুফ, অর্থাৎ এগুলা কিছু শব্দ, কিছু অক্ষর, কিছু বাক্যের সমন্বয়। এমন না যে আল্লাহর কালাম এটা এমন কিছু যেখানে কোনো শব্দ নেই, কোনো উচ্চারণ নেই, কোনো সাউন্ড নেই, এরকম না। যেহেতু আমরা বলছি আমাদের বিশ্বাস যে আল্লাহর কালাম প্রকৃত অর্থেই কালাম, সুতরাং এই কালামের মধ্যে অবশ্যই শব্দ আছে, অক্ষর আছে, বাক্য আছে, এবং এ সবগুলো মিলেই তার কালাম। এই কথার প্রমাণ কি? এখন তার প্রমাণ হলো সূরাত তাহার 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক, হে মূসা নিশ্চয় আমি তোমার রব। তো এই যে ইন্নী আনা রাব্বুক, এটা তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ইন্নী আনা রাব্বুক, এখানে তিনটা শব্দ আছে, ইন্নী আনা রাব্বুক, তিনটা বা চারটা শব্দ আছে। তো এই চারটা শব্দ মিলিয়ে তো এই কথাই তো আল্লাহ ডেকে বললেন। মূসা আলাইহিস সালামকে যে কথা বললেন, ডেকে যে কথা বললেন, সেটা হচ্ছে ইন্নী আনা রাব্বুক। তো এই তিনটা বা চারটা শব্দ মিলে এই বাক্যটা হলো। এর মধ্যে কি আছে? হুরুফ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মূসাকে ডেকে যে কথাটা বলা হচ্ছে, সেই কথাগুলো প্রমাণ করে যে আল্লাহর কালামের মধ্যে এগুলা কালিমাত আছে, হুরুফ আছে, এটা আলফাজ। আর
এরপরে যে বিষয়টা, যে হয়তো কেউ মনে করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো কিছু শব্দ, অক্ষর বা কিছু বাক্যের সমন্বয় হতে পারে, কিন্তু এর মধ্যে সাউন্ড নাও থাকতে পারে। কিন্তু না, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস হচ্ছে যে আল্লাহর কালামের আওয়াজ আছে, সাউন্ড আছে। এবং এর প্রমাণ হলো কোরআনে কারীমের মধ্যে এর প্রমাণ রয়েছে। সূরাতু মারিয়ামের 52 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়্যা। ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়্যা। আমি তাকে, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের কথা বলছেন যে আমি তাকে ডাকলাম তুরে আইমানের দিক থেকে, মিন জানিবিত তুরিল আইমান, আমি তাকে তুরে আইমানে তার ডান দিক থেকে তাকে ডাকলাম। ওয়া কাররাবনাহু নাজিয়্যা, এবং তাকে আমার নিকটবর্তী করলাম নাজিয়ান, কিছু গুলো বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য। এখানে একটা কথা বলা দরকার, যে ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান, এর অর্থ কেউ হয়তো বুঝতে পারেন যে মানে তুর পাহাড়ের, তুর পর্বতের ডান দিক থেকে, তুর পর্বতের ডান দিক থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছেন। কেউ হয়তো এরকম অর্থ বুঝতে পারেন, কিন্তু বিষয়টা আসলে এরকম না। কারণ পাহাড়ের ডান বা বাম কিছু নেই, পাহাড়ের ডান দিক কিংবা বাম দিক কিছু নেই। মূলত এখানে ডান দিক কার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। অর্থাৎ তুর পাহাড়ে যাওয়ার পরে তার ডান দিক থেকে আওয়াজ আসলো, তাকে ডাকা হলো। তুর পাহাড়ে যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তো তুর পাহাড়ের ডান দিকে মুসা আলাইহিস সালাম যেখানে ছিলেন, সেখান থেকে তুর পাহাড়ের ডান দিকে, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিক থেকে আওয়াজ আসলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিকটবর্তী করলেন। ওয়াকাররাবনাহু নাজিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাকে আমার নিকটবর্তী করলাম নাজিয়ান। নাজিয়া হচ্ছে মূলত মোনাজাত থেকে, মোনাজাত হচ্ছে মানে কানাঘুষা করার জন্য, আর কানাঘুষা করা হয় একটা গুরুত্বপূর্ণ কোনো কিছু বলার জন্য। তো এখানে কাররাবনাহু নাজিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মুসাকে আমার নিকটবর্তী করলাম। তাকে এই যে কানাঘুষা কেন করা হয়? কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্যই কিন্তু কানাঘুষা করা হয়। তো মুসা আলাইহিস সালামকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার জন্যই তাকে নিকটবর্তী করলেন। এটাই হচ্ছে আয়াতের অর্থ। তো এই আয়াত আমরা এই যে এখানে দলিল হচ্ছে, কিসের দলিল হিসাবে উপস্থাপন করা হলো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তার কথার আওয়াজ আছে, স্বর আছে, শব্দ আছে। এটা কিভাবে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়? প্রথম কথা হলো ওয়ানাদাইনাহু, আমি তাকে ডাকলাম। এই যে ডাকা, এটা কিন্তু নেদা হয়, এটা দূর থেকে এবং জুড়ে। নেদা হচ্ছে জুড়ে আওয়াজ করা, জুড়ে ডাকা, আহ্বান করা। তো এই জুড়ে আহ্বান করা বা জুড়ে ডাকা, জুড়ে কোনো সাউন্ড ছাড়া জুড়ে ডাকা, এটা কি কখনো সম্ভব? ওয়ানাদাইনাহু এই শব্দটাই প্রমাণ করে যে নেদা বা জুড়ে আওয়াজ করে কাউকে ডাকা, এই ডাকাটা তো এটা সাউন্ড ছাড়া হতে পারে না, এটাই তো সাউন্ড, এটাই সাউত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখানে তার জুড়ে সাউন্ড করার, তার সাউত, দূর থেকে ডাকছেন। এবং ওয়াকাররাবনাহু নাজিয়্যা, এই যে কাছে নিয়ে কিছু বলা, সেখানে হচ্ছে যে নিচু স্বরে। তাহলে
নিচু স্বরে কথা, ওয়াকাররাবনাহু নাজিয়ান, তাকে কাছে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য তাকে নিকটবর্তী করলেন। তো নাজিয়া বা মুনাজাত যেটা, সেটা হচ্ছে কানাঘুষা করা বা নিম্ন স্বরে নিচু স্বরে কথা বলা। তাহলে এই আয়াত দ্বারা দুটো বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উঁচু স্বরে কথা বলা এবং নিচু স্বরে কথা বলা, দুইটাই কিন্তু এই আয়াত দ্বারা প্রমাণিত। আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাকে ডাকলাম। এই নেদা হচ্ছে দূর থেকে ডাকা, দূরের কাউকে ডাকা, দূরের কাউকে ডাকা, সেটা উঁচু স্বরে হয়ে থাকে। এবং আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন যে আমি তাকে কাছে নিলাম, এবং সেখানে নিচু স্বরে কিছু বলার জন্য, ওয়াকাররাবনাহু নাজিয়া। সুতরাং উঁচু স্বর এবং নিচু স্বর দুভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। এই বিষয়টি কোরআনে কারীমের এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। এবং এরপরে হাদিস থেকে এর যে প্রমাণ, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটা এই শব্দের একটু হেরফের, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ যেটা এর আগে উল্লেখ করেছেন যে ইয়াহশুরুল্লাহু আল ইবাদা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতা ফায়ুনাদিহিম বিসাউতিন ইয়াসমাউহু মান বাউদা কামা ইয়াসমাউহু মান কারুবা। এই হাদিসই অন্য শব্দেই শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন, ইয়াহশুরুল্লাহুল খালাইক ফায়ুনাদিহিম বিসাউতিন ইয়াসমাউহু মান বাউদা কামা ইয়াসমাউহু মান কারুবা আনাল মালিক আনাদ দাইয়ান। কিয়ামতের দিন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টিকে একত্রিত করবেন এবং তাদেরকে ডেকে বলবেন, এমন স্বরে ডাকবেন যে ডাকটা ইয়াসমাউহু মান বাউদা কামা ইয়াসমাউহু মান কারুবা, কাছের যারা তারা যেভাবে শুনবে তেমনি দূরবর্তী যারা তারাও কিন্তু সেভাবে শুনবে। এমন আওয়াজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে ডেকে বলবেন, আনাল মালিক আনাদ দাইয়ান, আমি হচ্ছি বাদশাহ, আমি হচ্ছি বিচারক। এই হাদিস যদিও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটাকে মুআল্লাকান বিসিগাতিত তামরিদ, একটু দুর্বল শব্দে এটাকে উল্লেখ করেছেন, তবে বিভিন্ন সনদে এই হাদিসটি বর্ণিত আছে। এবং বুখারী রাহিমাহুল্লাহ এটা এই যে তার আদবুল মুফরাদে এই এবং আহমদ আবু ইয়ালা তাদের মসনদের মধ্যে এটি উল্লেখ করেছেন। এবং এটা আরও বিভিন্ন সনদেও বর্ণিত আছে, আরও দুটি ভিন্ন সনদে এটি বর্ণিত আছে। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এটা প্রকৃত অর্থে কালাম। এবং আল্লাহর কালাম সেটা হচ্ছে শব্দ এবং বাক্যের সমন্বয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের আওয়াজ আছে এই বিষয়ে প্রমাণ। এরপরে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া কালামুল্লাহি তাআলা কাদিমুন নওঈ হাদিসুল আহাদ। এই বিষয়টা বিশেষভাবে বোঝা দরকার। আল্লাহর কালাম কাদিমুন নওয়া, এটার প্রকৃতি হচ্ছে যে এটা চিরন্তন। হাদিসুল আহাদ, কিন্তু স্পেসিফিক বাণীটা এটা হচ্ছে নতুন। আল্লাহর কালামটা এটা হচ্ছে পুরাতন, কিন্তু স্পেসিফিক কোনো বাণী এটা হচ্ছে কি নতুন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একথাই বলছেন। কাদিমুন নওঈ এর অর্থ কি, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু মুতাকাল্লিমা, আল্লাহ সব সময়ই কথা বলেন এবং তিনি সব সময় কথা বলবেন। অর্থাৎ তার কথা বলা এই যে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে, এটা হচ্ছে চিরন্তন, এটা নতুন কোনো গুণ না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তার মধ্যে কথা বলার যে গুণটা, এই কথা মুতাকাল্লিম তিনি সবসময়ই, যে তিনি কথা বলেন, কথা বলতে পারেন, এই যে গুণটা, এই গুণটা এটা হচ্ছে চিরন্তন। কিন্তু এটা এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তিনি এই যে কথা বলতে পারার গুণটা তার মধ্যে আসছে, এরকম না। হঠাৎ করে কথা বলার গুণে গুণান্বিত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম আদৌ না। বরং মূল বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কথা বলতে পারার গুণটা এটা সব সময় ছিল, সব সময় আছে এবং সব সময় থাকবে, চিরন্তন। হাদিসুল আহাদ কালামুল্লাহ তাআলা কাদিমুন নাও। কাদিমুন নাও এর অর্থ হচ্ছে এটাই। হাদিসুল আহাদ, হাদিসুল আহাদের অর্থ হলো যে আল্লাহর এই যে ভিন্ন ভিন্ন কালামগুলো বা বাণীগুলো, যেগুলো একটা আল্লাহর মানে বিশেষ স্পেসিফিক যে কথাগুলো, এই কথাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে হাদিস, এগুলো নতুন। স্পেসিফিক কোনো কথা, এটা হচ্ছে নতুন। এটা যখন ইচ্ছা তখন তিনি বলেন, যা ইচ্ছা তাই বলেন, যেভাবে ইচ্ছা সেভাবে বলেন। এই দুইটা কথার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা খুব ভালো করে মনে রাখতে হবে, নতুবা অনেক বড় ফিতনার মধ্যে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতে পারার গুণটা, এই গুণে তিনি সবসময় গুণান্বিত ছিলেন, গুণান্বিত আছেন, গুণান্বিত থাকবেন। এটা হচ্ছে তার চিরন্তন গুণ যে তিনি কথা বলতে পারেন, মুতাকাল্লিম। কিন্তু কিছু কিছু কথা যখন ইচ্ছা তখন তিনি বলেন, যেভাবে ইচ্ছা সেভাবে বলেন, যা ইচ্ছা তাই বলেন। এই এই কিছু কিছু কথা তার স্পেসিফিক নির্দিষ্ট কিছু কথাবার্তা, বাণী, এগুলা কি নতুন। এগুলা এমন না যে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে চিরন্তনভাবে বলে রাখছেন। ইদা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিতে চাইলেন, তো বৃষ্টিকে নির্দেশ দিলেন যে বৃষ্টি হোক, বৃষ্টি হলো। এর অর্থ এটা না যে এই মুহূর্তে হয়তো আজকের রাতে বৃষ্টি হওয়ার যে নির্দেশটা, এই নির্দেশটা চিরন্তন। এই যে কোন, আজকের রাতে বৃষ্টি হওয়ার জন্য যে নির্দেশটা আসলো কোন, যে এটা চিরন্তন, অনেক আগেই বলে রাখা হয়েছে, এরকম না। এই স্পেসিফিক নির্দেশটা এটা কি নতুন। কিন্তু যিনি এই নির্দেশ দিলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কথা বলতে পারার গুণটা, এই গুণটা হচ্ছে চিরন্তন। যে তিনি নতুন করে কথা বলতে শিখছেন বা পরে কথা বলতে শিখছেন, এরকম কিছু না। তিনি সব সময় কথা বলেন, বলতে পারেন, বলবেন এবং বলছেন। সব সময় কথা বলতে পারার গুণে তিনি গুণান্বিত, এবং সেটা চিরন্তন গুণ। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা কথা বলেন, যেভাবে ইচ্ছা কথা বলেন এবং যা ইচ্ছা বলেন। এই বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালাম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। এ বিষয়ে বিভিন্ন ফিরকা, অনেকগুলো দল আছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরোধিতা করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতকে, এই সিফাতটাকে, এই গুণটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতরা যেভাবে মেনে নেন, যেভাবে স্বীকার করেন, তারা সেভাবে স্বীকার করে না। এবং এদের মধ্যে উল্লেখযোগ্য একটা দল হচ্ছে মুআতাজিলা বা এবং এই জাহমিয়া সম্প্রদায়। মুআতাজিলা জাহমিয়া সম্প্রদায়ের তাদের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই যে কালাম বা কথা বলা, এই যে গুণটা, এই কালামটা হচ্ছে সৃষ্ট এবং এই গুণটা তার সাথে অ্যাটাচড না, বরঞ্চ তার থেকে পৃথক। মুতাজিলা এবং জাহমিয়া সম্প্রদায়ের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কথা বলা, আল্লাহর কালামটা, এটা হচ্ছে সৃষ্ট। তারা সাধারণভাবেই বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার গুণটা এটা হচ্ছে একটা সৃষ্ট গুণ এবং এই গুণে তিনি গুণান্বিত না, এই গুণটা তার জাতের সাথে, তার সত্তার সাথে সম্পৃক্ত না, বরঞ্চ এটা তার সত্তা থেকে আলাদা একটা গুণ। যে যখন ইচ্ছা তিনি কথা বলেন, এই কথা বলাটা হচ্ছে তার একটা নতুন কাজ এবং এই কথা বলার এই গুণটাও হচ্ছে তার জন্য নতুন। পার্থক্য খুব সূক্ষ্ম। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো যে কথা বলতে পারার গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত, ওতপ্রোতভাবে সম্পৃক্ত, যেটা এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে পৃথক হয় না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। জাহমিয়া এবং মুতাজিলাদের আকীদা হলো যে না, কথা বলতে পারার গুণটা এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত না, বরং এটা হচ্ছে তার একটা নবসৃষ্ট গুণ। তিনি যখন ইচ্ছা কথা বলেন, কিন্তু এটা তার জাতের সাথে এই যে এই গুণটা এটা সম্পৃক্ত না, যে তিনি সবসময় চিরন্তনভাবেই তিনি কথা বলতে পারেন এবং কথা বলতে পারার গুণটা তার মধ্যে চিরন্তন, এটা তারা স্বীকার করে না। তাদের কথা হলো যে এই কথা বলা এটা হচ্ছে এমন একটা গুণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত থেকে পৃথক এবং এটা একটা সৃষ্ট বিষয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাকাল্লিম, এই যে তিনি কথা বলেন, এর অর্থটা কি? জাহমিয়া এবং মুতাজিলা সম্প্রদায় তারা বলে যে এখানে মুতাকাল্লিম, আল্লাহ কথা বলেন, এর অর্থ হচ্ছে যে তিনি কালামের সৃষ্টিকর্তা, কথার সৃষ্টিকর্তা, তিনি খালিকুল কালাম, খালিকুন লিল কালাম। এই তারা তাওয়িলের কিতে চলে গেল। তো কালামের বিষয়ে জাহমিয়া এবং মুতাজিলাদের আকীদা হলোই যে কথা বলার গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা কোনো চিরন্তন গুণ না, এটা আল্লাহর জাত থেকে সম্পূর্ণ পৃথক। আর যে সমস্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাকাল্লিম, তিনি কথা বলেন, এইগুলোর ব্যাখ্যা করে তারা অপব্যাখ্যা করে যে এখানে মুতাকাল্লিম বলতে খালিকুন লিল কালাম, আল্লাহ কালামের সৃষ্টিকারী, এটাই বোঝানো হয়েছে। এরা হলো মুতাজিলা, এরা হলো জাহমিয়া। কালামের বিষয়ে আরেকটা দলের তাদের বিশ্বাস বা তাদের দাবি হলো যে কালাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে, তার সত্তার সাথে চিরন্তনভাবেই জড়িত, সম্পৃক্ত, কিন্তু এটা তার ইচ্ছা বা তার শক্তির উপরে নির্ভরশীল না। যে কথাটা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতরা বলেন যে কথা বলতে পারার গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরন্তন গুণ, কিন্তু কিছু কিছু কথা যখন ইচ্ছা তখন তিনি বলেন, যেভাবে ইচ্ছা সেভাবে বলেন, যা ইচ্ছা তাই বলেন। তারা এই সেকেন্ড পার্টটাকে তারা অস্বীকার করে। তারা বলে যে কালাম যেটা, যে কথা বলতে পারা, এটা এই যে কথা বলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা চিরন্তন গুণ, তার সাথে, তার জাতের সাথে সম্পৃক্ত, ঠিকই আছে, কিন্তু তিনি তার ইচ্ছায়, যে পরবর্তীতে তিনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা কথা বলবেন, এই বিষয়টাকে তারা অস্বীকার করে যে না, এটা তার ইচ্ছার উপরে নির্ভরশীল না বা তার শক্তির উপরে নির্ভরশীল না, যে যখন তার ইচ্ছা হলো, যখন তিনি পারলেন কথা বললেন, বিষয়টা এরকম না। মৌলিকভাবে মানে শুরু থেকেই তিনি কথা বলতে পারেন, এই গুণটা তার মধ্যে আছে, বাস এইটুকুই। তো তারা তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, যে অ্যালফাবেটগুলো থাকে, হরফগুলো থাকে, এইগুলোকে তারা অস্বীকার করে এবং আল্লাহর কথার যে সাউন্ড আছে এটাকে তারা অস্বীকার করে যে না, এইগুলা আল্লাহ থেকে হতে পারে না। তিনি কথা বলেন, কথা বলতে পারা, এই গুণটা তার জাতের সাথে সম্পৃক্ত, এটা আমরা মানি, কিন্তু যে তিনি যখন ইচ্ছা কথা বলেন, এটা না, এগুলা তার ইচ্ছার উপরে নির্ভরশীল না।
কিংবা যে তার কথার মধ্যে কিছু হরুফ আছে, তারপরে এটার মধ্যে সাউন্ড আছে, এটাকেও তারা স্বীকার করে না। এরা কারা? এরা হলো আশআরী সম্প্রদায়, এরা হচ্ছে আশআইরা। মুআতাজিলারা তারা একদম সুস্পষ্টভাবে পুরাটাই অস্বীকার করলো যে না, কালাম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত কোনো গুণই না, বরঞ্চ এটা তার জাত থেকে সম্পূর্ণ পৃথক। তিনি যে কথাগুলো বলেন এটা তার সিফাতের অন্তর্ভুক্ত না। আর আশআইরা সম্প্রদায়ের দাবি হলো যে কালাম বা কথা বলতে পারা এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত আছে বটে, কিন্তু তিনি যখন ইচ্ছা কথা বলেন তার কথার মধ্যে হরুফ আছে, তার কথার একটা সাউন্ড আছে, এগুলা কিছু নেই। চিরন্তনভাবে তিনি কথা বলতে পারেন, এইটুকু তারা শুধু মানে। এরা হচ্ছে আশআরী সম্প্রদায়। আর আরেকটা দল আছে এখানে যারা বলে যে এই যে হারফ, আল্লাহর কালামের মধ্যে যে হরুফ আছে বা এটার যে সাউন্ড আছে, এটাও কিন্তু আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। হরুফ বা সাউন্ডটাকেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত করে নেয়। এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পার্থক্যটা কোন জায়গায়? যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা হলো যে হরুফ বা সাউন্ড যেটা, এই হরুফ বা সাউন্ড এটা হচ্ছে কি নতুন, এটা নতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে হরফে, যে ওয়ার্ডে, যে সাউন্ডে বলতে চান সেভাবে তিনি বলেন। সুতরাং এটা পরবর্তীতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী এটা সৃষ্ট। আর এরা বলে যে না, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলতে পারার গুণটা চিরন্তন, তেমনি তার থেকে যে কথাগুলো, যে হরফ, যে অ্যালফাবেট, যে ওয়ার্ডে এই হরফগুলো উচ্চারিত হয়, যে সাউন্ডে উচ্চারিত হয়, এগুলোও তার চিরন্তন। তাহলে তাদের কথা অনুযায়ী এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, হয়তো বৃষ্টিকে বললেন যে বৃষ্টি হও, তাহলে তাদের কথা অনুযায়ী এই বৃষ্টি হও আজকের এই নির্দেশটাও কিন্তু এইটা হচ্ছে চিরন্তন, মানে নতুন করে কিছু বলেন না। তাদের এই যে দাবি, এই দাবির দ্বারা বোঝা যায় যে নতুন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, যা বলার সব পুরাতন। তো এরা হচ্ছে গুলাত। সিফাতের ব্যাপারে এক্সট্রিমিস্ট। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, সেই আকীদা থেকে তারা দূরে। আর আরেকটা দল হচ্ছে যে তাদের দাবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী কথা বলেন, যখন তার ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি কথা বলেন। কিন্তু তাদের দাবি হলো যে এই যে ইচ্ছা অনুযায়ী কথা বলা, সেই ইচ্ছা অনুযায়ী কথা বলাটাও এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত একটা গুণ। এবং তাদের দাবি হলো এরই সাথে যে চিরন্তনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাকাল্লিম না, চিরন্তনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাকাল্লিম না। তো এদের এই যে দাবিটার মূল কথা হচ্ছে যে এরা যে বিষয়টাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা কথা বলেন, এবং এই বিষয়টা হচ্ছে নতুন। তো তারা এই দাবি যারা করে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায়, তারা মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায় এবং যেভাবে ইচ্ছা সেভাবে তিনি কথা বলেন, কিন্তু এই গুণটা হচ্ছে তার জাতের সাথে সম্পৃক্ত। তাদের দাবি হলো যে এই গুণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত বা সত্তার সাথে সম্পৃক্ত। এই জায়গাতেই তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করলো। কারণ নতুন কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত হতে পারে না। যেহেতু এরাদা আল্লাহর ইচ্ছা বা আল্লাহর যখন ইচ্ছা হয় তখন তিনি যে কথাগুলো বলেন এই কথাগুলো হচ্ছে নতুন। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা বলেন যে এই নতুন কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত না। তিনি কথা বলতে পারেন এই বিষয়টা হচ্ছে তার জাতের সাথে সম্পৃক্ত। তিনি এই গুণান্বিত, কথা বলতে পারার গুণে গুণান্বিত তিনি চিরন্তনভাবে। এর অর্থ এটা না যে নতুন যে কথাটি বললেন এই কথাটি তার জাতের সাথে চিরন্তনভাবে সম্পৃক্ত। অথচ এই দলটা এই কথাই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা বলতে পারেন চিরন্তন, এই গুণটা তার মধ্যে চিরন্তন এরকম না। কথা বলতে পারার গুণটা আল্লাহর মধ্যে চিরন্তনভাবে নেই, বরং তিনি যখন ইচ্ছা তখন যে কথাগুলো বলেন এই কথাগুলো তার জাতের সাথে সম্পৃক্ত। এই দলটা হচ্ছে কাররামিয়া, এরা হচ্ছে কাররামিয়া। পার্থক্য একটা দল থেকে আরেকটা দলের মধ্যে বেশ মানে বিষয়টা খুব কমপ্লিকেটেড। প্রথম কথা হলো মুতাজিলা। প্রথম দল হচ্ছে মুতাজিলা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের এই গুণের ব্যাপারে বিভ্রান্ত, পথভ্রষ্ট। মুতাজিলা বা জাহমিয়া সম্প্রদায়ের দাবি হলো যে কালাম বা এই যে কথা বলতে পারার যে গুণটা, এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত না, এটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ পৃথক। মুতাকাল্লিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত না, তার থেকে সম্পূর্ণ পৃথক। এই হচ্ছে জাহমিয়া এবং মুতাজিলাদের দাবি। আশআরীদের দাবি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, কথা বলতে পারেন, এই গুণটা তার জাতের সাথে সম্পৃক্ত, এটা ঠিক। কিন্তু এটা তার, এই যে কথা বলা, এটা তার ইচ্ছা কিংবা তার শক্তির উপরে নির্ভরশীল না। আল্লাহর কথা বলা এই গুণটা, এই গুণের কোনো সম্পর্ক তার ইচ্ছার সাথে নেই, তার শক্তির সাথে নেই। যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতরা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা সেটা বলেন। হ্যাঁ, আশআরীরা এই বিষয়টাকে তারা অস্বীকার করে যে না, এই গুণ এইটা না। চিরন্তনভাবে আল্লাহ কথা বলেন, কথা বলতে পারেন, তারা শুধু এতটুকু স্বীকার করে। কিন্তু যখন ইচ্ছা বলতে পারেন বা বলেন, এই বিষয়টাকে তারা অস্বীকার করে। এবং সাথে সাথে তারা যে আল্লাহর কথার মধ্যে কিছু হুরুফ আছে, আল্লাহর কথার মধ্যে সাউন্ড আছে, এই বিষয়টাকেও তারা অস্বীকার করে। তারা বলে যে এই যে আল্লাহ কথা বলতে পারা, এটা হচ্ছে একটা কথা বলা, এটা হচ্ছে একটা অর্থ, ওইটা কোনো কি না, এটা কোনো শব্দের সমন্বয় না। এরা হচ্ছে আশআরী সম্প্রদায়। আর তৃতীয় গ্রুপটা হচ্ছে যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথার মধ্যে যে হুরুফগুলো আছে, যে সাউন্ডটা আছে, সেটাকে তারা চিরন্তন বলে দাবি করে। সেটাকেও আল্লাহর যে নতুন যে অর্ডারগুলো বা নতুন যে কথাগুলো বা স্পেসিফিক কোনো কালাম, এটার মধ্যে যে হুরুফ বা যে সাউন্ডটা আছে, এটাকেও তারা চিরন্তন বলে দাবি করে। আর কাররামিয়া সম্প্রদায়ের দাবি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
কথা বলা এই তার ইচ্ছা এবং তিনি তার ইচ্ছায় যে কথাগুলো বলেন, যখন ইচ্ছা যে কথাগুলো বলেন, এই কথাগুলো তার জাতের সাথে সম্পৃক্ত। এই নতুনভাবে যে কথাগুলো বলেন সেই কথাগুলো তার জাতের সাথে সম্পৃক্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে কথাটি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা যা ইচ্ছা বলে থাকেন, এবং এই বিষয়টা হচ্ছে নতুন, এটা তার জাতের সাথে সম্পৃক্ত না। কাররামিয়াদের দাবি ঠিক এর বিপরীত, যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন যে কথাগুলো বলেন বা স্পেসিফিক যে কথাগুলো, এই হুরুফ এবং আসওয়াত, এইগুলা তার জাতের সাথে সম্পৃক্ত, এগুলা তার জাত থেকে পৃথক না। পক্ষান্তরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে বিষয়টাকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত, ওইটাকে তারা অস্বীকার করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে পারেন, এই গুণটা তার মধ্যে চিরন্তন, এটা তার জাতের সাথে সম্পৃক্ত, এটা তার থেকে এক মুহূর্তের জন্য পৃথক হয় না। কাররামিয়ারা ওই গুণটাকে অস্বীকার করে, যে না, এরকম না, আল্লাহ সবসময় কথা বলতে পারেন, এই ধরনের কোনো চিরন্তন গুণ তার মধ্যে নেই। তবে তিনি যে কথাগুলো বলেন, এই কথার মধ্যে যে হরফ আছে, তিনি যখন ইচ্ছা যে কথাগুলো বলেন, এই কথাগুলো হচ্ছে কি, এই কথাগুলো হলো তার জাতের সাথে সম্পৃক্ত। এরা হলো কাররামিয়া। তো কালামের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতের ব্যাপারে এই চারটি দলই হলো পথভ্রষ্ট। কারণ তাদের এই যে দাবি, এই দাবিটা কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে সালাফের সম্পূর্ণ বিপরীত। তাদের এই দাবিগুলো কিভাবে কোরআন এবং সুন্নাহর বিপরীত, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে দাবি, সেই দাবি কোরআন এবং সুন্নাহ সমর্থিত। আমরা এই বিষয়ে আলহামদুলিল্লাহ দলিলগুলো আজকের আলোচনা থেকে পেয়ে গেছি। এ বিষয়ে বাতিল ফিরকা যেগুলার, এবং আরও অনেকগুলো বাতিল ফিরকা আছে, তো উল্লেখিত বিশেষ এই চারটি দল এবং তাদের যে ভ্রান্ত দাবি, এই দাবিটা যে ভ্রান্ত, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী পরবর্তী সেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক দেন, আমরা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ববিষয়ে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা এবং মানহাজ, তাদের নীতি আদর্শগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।